নবী আমার অসংখ্য অগণিত কথার মধ্যে আখেরি জামানা সম্পর্কে বহু কথা বলেছিলেন। আল্লাহ রসুল বহু কথার একটা কথা আমাদের মাঝে বলে গিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يبقى من الاسلام الا اسمه। নবী আমার বলেছিলেন, বাবারা মনে রেখো, আখেরি জামানা, শেষ জামানা, আমার উম্মতের অধিকাংশের পরিচয়টা কেমন হবে জানো? তাদের মধ্যে ইসলাম থাকবে ঠিকই, কিন্তু নামের ইসলাম থাকবে। নামকে অস্তি ইসলাম বলা হবে, নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। ঘুমোচ্ছেন নাকি? চোখ বুঝে কি করছেন? ওই তো এই ছেলেগুলো চোখ বুঝেছ কেন? চোখ টোক বন্ধ করে অযথ শুনতে নেই, মাথাটাতে নিচু করে। জানেন না আপনারা? নবী আমার বলেছিলেন, বাবারা আখেরি জামানা, শেষ জামানার আলামত কেমন হবে জানো? আমার উম্মতদের মধ্যে অধিকাংশের পরিচয় হবে তারা নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা ইসমুহু। আল্লাহ রাসূল আরো ফরমালেন, বাবারা আখেরি জামানায়, শেষ জামানায় আরো একটা কথা শুনে রাখো, তাদের ঘরে ঘরে আল্লাহর কোরআন শরীফ পাক থাকবে ঠিকই, কিন্তু নামকে আস্তে তেলাওয়াত হবে, রেশম প্রথা অনুযায়ী তেলাওয়াত হবে। মা বাপের মওতের দিনে আল্লাহর কোরআন পাকটা তেলাওয়াত হবে। শবে বরাতে, শবে কদরে, বিশেষ 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 তারিখে আল্লাহর কোরআন পাকটা তেলাওয়াত হবে। বাকি দিনগুলো আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। আল্লাহ রসুল বলেছিলেন, অধিকাংশের পরিচয় হবে তারা নামের মুসলমান হবে। কথা বুঝছেন না? আমাকে ভুল বোঝেন না, আপনারা ভাইয়ের মতো। কলকাতা আমাদের পশ্চিম বাংলার রাজধানী। মানুষ কলকাতায় যায়, কেউ বা বাসে যায়, কেউ বা এই সাইকেলে করে যায়। এই কি কথা বলছে? তাবারুক খাইয়ে দাও, তাবারুক খাইয়ে দাও, কি কথা বলছে? বলছে সাইকেলে যায়। আল্লাহ, বহু মানুষ বাসের প্যাসেঞ্জার হয়, তো বহু মানুষ ট্রেনের প্যাসেঞ্জার হয়। নৌপথেও অনেকে যায়, আকাশ পথে যায় না? সবাই যায়। কলকাতায় যারা যাবে তাদের উদ্দেশ্য কলকাতা পৌঁছানো। রাস্তায় একাধিক হ্যাইয়া নেই। কলকাতায় যাওয়ার রাস্তা একাধিক আছে না নাই? আছে। যে আমাকে ভুল বোঝেন না, আমার আল্লাহওয়ালা বাবা জেরা মনে রাখুন, জান্নাতে যাওয়ার রাস্তা, নামাজ যেমন জান্নাতে যাওয়ার রাস্তা, রোজা যেমন জান্নাতে যাওয়ার রাস্তা, হজ জাকাত যেমন জান্নাতে যাওয়ার রাস্তা, টুপি দাড়ি যেমন জান্নাতে যাওয়ার রাস্তা, কসম আল্লাহ, উত্তম আদর্শ, উত্তম ব্যবহার, সুমিষ্ট জবান আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার একটা অন্যতম রাস্তা। যে ভুল আমাকে বোঝেন না, ইসলাম একমুখী কথা বলে না। যে জান্নাতে যাওয়ার অন্যতম রাস্তা। নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাকের দুনিয়ায় যখন তশরিফ রেখেছিলেন আমাদের মাঝে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, বাড়ি গিয়ে। হ্যাঁ এই ছেলেগুলো জোরে বলেন, বড্ড জোর হয়ে গেল না? আর একবার একটু জবান খুলে বলেন, নারী দেখবে। এই একটু ঘুমাতে হয় না কেউ? জি আল্লাহ বাবু, একটু রুটটা ঘুরিয়ে দিলাম, আল্লাহ মাফ করেন। এই জামানায় এসে আমরা যা করছি, আমাদের দ্বারা যা হচ্ছে, আল্লাহ মাফ করে দেন। আগেকার নবীদের জামানায় হলে না আমাদের ব্যাগ সোজা হয়ে যেত। ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, আগেকার নবীদের জামানায় আল্লাহ ওফেন্সিভ বিচার করতেন, ওফেন্সিভ ফয়সালা করতেন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইচ্ছা মতো চল। বনি ইসরাইলীদের মধ্যে নবী দাউদ আলাইহিস সালাম হুজুরের জামানায় একই রাত্রে ৭০,০০০ বনি ইসরাইলের চেহারা পাল্টে আল্লাহ পাক জীব জন্তু জানোয়ারে পরিণত করে দিয়েছিলেন। চল ইয়ার কি পায়া হয়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি খুশি সে চলবি? কথা বোঝেন না? বোঝেন না? ৭০,০০০, এই হাজার বোঝেন কাকে বলে? এখানে কত হাজার শ্রোতা ওয়াজ শুনছেন একটা আন্দাজ? ১,৩০০, ১,৫০০ হবে না? এই পিছনে দেখো না, ছেলেগুলো ফিরে দেখবে তো। পাগলা কথা করে আন্দাজ পাচ্ছে না কাজে? সারা গ্রামে ১,০০০ লোক নি ৫,০০০ শ্রোতা। পাগলা কথা করে হাজার কাকে বলে আন্দাজ পাচ্ছ? একই রাত্রে ৭০,০০০ বনি ইসরাইল আল্লাহ চেহারা পাল্টে দিয়ে জীব জন্তু জানোয়ারে পরিণত করে দিয়েছিলেন। ওয়াতাইনা দাউদা জাবুরা, যে নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জবুর শরীফ দিয়েছিলেন। ৭০,০০০ বনি ইসরাইলি মানুষদের চেহারা আল্লাহ পাল্টে দিয়েছিলেন। হাজার হাজার নবী আলাইহিস সালামদের জামানায় আল্লাহ ওফেন্সিভ ফয়সালা নিয়েছেন। আল্লাহ গুনাহ মাফ করে দেন। শুধু নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন বলুন না জোরে সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কামলিওয়ালার জন্য আমার আল্লাহওয়ালা বাবাজিরা শুনে রাখুন, আমার পেয়ারা ভাইরা মায়েরা বেটিরা মনে রাখুন, আমরা যা অধিকাংশ মানুষ আমাদের মধ্যে যা বেয়াদবি ইসলাম খেলাফি আমরা যেমনটা চলছি, শুধু নবী কামলিওয়ালার ওসিলায় এখনো 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 বহাল তবিয়াতে বেঁচে আছি। সাথে সাথে আমার বাংলা ভারতে এত আল্লাহওয়ালাদের আনাগোনা, এত আল্লাহ পেয়ারা মাকবুল মাহবুব বান্দা বান্দি বান্দা বান্দিরা শুয়ে আছেন, তাদের নেকে দোয়া এখনো আমরা এত বেয়াদবি করা সত্ত্বেও, চরম বেয়াদবি করা সত্ত্বেও এখনো বহাল তবিয়াতে বেঁচে আছি। আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? দেখো বাবা, আগে ঠিক করে নেন, কথা বুঝছেন? তাদের নেক দোয়া এখনো বহাল তবিয়াতে বেঁচে আছি। ইসলামের আখলাক আদর্শ, আখলাকে নববী, আখলাকে পয়গম্বরী, আখলাকে কোরআন, আখলাকুল্লাহ পাওয়া বড় মুশকিল। আমি বেশি পারবো না, ছেটে কেটে দুটো একটা কথা। আজ থেকে ১,৫০০ বছর আগে নবী আমার আল্লাহ পাকের দুনিয়ায় তশরিফ রেখেছিলেন, বলুন জোরে আলহামদুলিল্লাহ। মাত্র ৬৩ বছরের জিন্দেগি রাসূলুল্লাহ করেছিলেন।
আমি যদি 63 বছরটাকে 3টে ভাগে ভাগ করি তাহলে বলা যেতে পারে 1 থেকে 40 আমার নবী পাকের জিন্দেগির 3 ভাগের প্রথম ভাগ। 40 থেকে 52 থেকে 53, 40 থেকে হিজরাত আমার নবী পাকের জিন্দেগির দ্বিতীয় ভাগ। আর আখেরি ভাগ হচ্ছে হিজরত থেকে রওজায়ে আকদাস ইন্তেকাল পর্যন্ত আখেরি ভাগ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, নবী কামলিওয়ালা হুজুর আমার আল্লাহ পাকের দুনিয়ায় আসলেন। ও মুসলমানের ছেলে মেয়েরা মনে রাখুন, 1 থেকে 40 বছর পর্যন্ত আমার নবী পাকের জিন্দেগিতে একটাও দুশমন ছিল না, শত্রু ছিল না। আবু জাহেল, আবু লাহাব, ওতবা, সাইবা, শিবা কোন দুশমন নাই, বরং আবু জাহেল, আবু লাহাব, ওতবা, সাইবা এরাও পর্যন্ত বলতে লাগে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আদর্শবান, বড় সুন্দর থেকে সুন্দরতম। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি হয় না, হবে না, হতে পারে না। উনি শুধু সাধারণ মানুষ নন, বরং উনি হচ্ছেন সাদিকুল আমিন। সাদিকুল আমিন, একটাও দুশমন ছিল না। সবাই শুনছেন তো? সবাই ঠিক আছেন তো? আল্লাহ নবী যেই না 40 বছর বয়সে রমজান শরীফের মাসে আল্লাহর কোরআন শরীফ পাক বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? কোরআন তেলাওয়াত করছি না? তাহলে একটু বলুন না সুবহানাল্লাহ। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব কার? এই আমি বুকে বাড়ি মেরে বলছি, বুঝছেন আপনারা, আমার নাকি? তা আপনাদের যদি হাতে ভালো করে লাগে হয় সেরে যায়, না হয় এই সরে যাই বলছে তো। হ্যাঁ, আমি বলিনি, বলো আপনার গ্রামের লোক বলেছে, বলো। ভুল বোঝেন না কিন্তু আমাকে। লাগতে যদি হয় ভালো করে লাগেন, खामखा आधा रखी आधा छड़ी मत होना। अगर इस्लाम को मानना हो तो पूरा पूरी को भी मान लेना। जोर से आवाज लगाना, नारे तकबीर, फिर भी आवाज देना, नारे तकबीर। ए ছেলেগুলো और একটু বলে না জোরে, নারে তকবীর, নারে তকবীর। ঘুমাবে আর আমি ওয়াজ করব, কাজ হয় নাকি? যা হবে সব ভাই ভাই সমান। চলেন দুটো কথা বলি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, रहमतुल लिल आलमीन, नबी कमली वाला, अल्लाहर कुरान प्राप्त हुए मक्कार दारे दारे ईमानेर कलेमा ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जैना कलेमा दाওয়াত দেওয়া, অধিকাংশ মানুষ আমার নবীর জানি দুশমন হয়ে গেল। ঈমান স্থাপন করা তো দূরে থাক, অধিকাংশ মানুষ তারা আমার নবী পাককে মারার সংকল্প করলো। এক সময় আল্লাহ নবী যখন 52-53 বছর বয়সে পৌঁছে গেলেন, আমি সামারি করে বলছি, এখন কটা বাজে এই আন্দাজে বলেন, ঘড়ি দেখে বলতে গেলে 9টা 10টা বলতে পারো না তোমরা? এই কি কথা বলছো? 12টা 13টা কি কথা বলছো? আমি বুঝিনি মনে হচ্ছে। আমার আল্লাহওয়ালা বাবা জেরা
নবী আমার 52 থেকে 53 বছর বয়সে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে মিটিয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কলেমার দাওয়াতকে মিটিয়ে দাও। মক্কার জমিনে তথা আরব রাষ্ট্রে, বিশ্বের বাজারে ইমানের কলেমা যেন না থাকে, কোরআন যেন না থাকে, ইসলাম যেন বেঁচে না থাকে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিটিয়ে দাও, তাহলেই ইসলামকে মেটানো যাবে। এই না মনে করে 37 জন লোক মিলে আমার নবী পাকের ঘরটা ঘেরাও করলো। হিজরতের পূর্ব রাতের কথা বলছি। আমার নবী পাককে মেরে দেয়া হবে, লেকিন বাঁচানোর মালিককে, এই জোরে বলেন, বাঁচানোর মালিককে এই কেউ না জানলেও কে জানে, কেউ না দেখলেও কে দেখে, কেউ না বুঝলেও কে বোঝে? আমার আল্লাহ নয়? আমার নবী পাককে মারা তো দূরে থাক, 37 জন মানুষ তারা আমার নবী পাককে বলেন বলেন চোখেও দেখতে বলেন বলেন পেলো না, পেলো না। এই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবে, জোরে বলেন। আমার নবী পাককে মারা তো দূরে থাক, আমার নবী পাককে তারা চোখেও দেখতে পেলো না। আর শুনবেন, এই গুরু শিষ্য বোঝেন, গুরু শিষ্য বোঝেন আপনারা? এদিকে চালু আছে কথা গুরু শিষ্য। আরে সর্বনাশ, ও শয়তানদের মধ্যে একটা গুরু ছিল। কি ছিল? গুরু। আর তার একটা শিষ্য ছিল, 1 নম্বর শিষ্য, একদম ডান হাত। 2 গুরু শিষ্য, 2 শয়তানি মিলে রাসূলুল্লাহকে মারবে বলে হুজুরের ঘরের মেন গেটটা দখল করেছে। 2 শয়তানি গুরু শিষ্য মিলে, বুঝেন না? আমি পরে বলছি। আরে গুরুর নাম সহি তো, গুরু আবু জাহেল, আর শিষ্য বলতে পারবেন? একজন বলেন দেখিনি তো। বাবা এই খড়গাছি গ্রাম, খড়গাছি তো, তাহলে এরকম করছেন কেন আপনারা? এ তো অজের ডিপো হয়ে গেলাম পাগলা। হেন কোনো মৌলবী আছে যে গ্রামে আসে না? যে আসেনি সে মৌলবী না। এই গ্রামে জজ করতে আসেনি সে, আমি বুঝিনি নাকি? তাহলে শিষ্যর নাম ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা 2 গুরু শিষ্য মিলে আমার নবীকে মারার জন্য হুজুরের ঘরের মেন গেটের 2 দিকে তারা দখল করে বসে আছে, যাতে করে উনি পালাতে না পারে। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম, খামাকা চুনোপুটি দিয়ে লাভ নেই, বরং গুরু শিষ্যর বিস্কান দিয়ে আপনি ইলাল মদিনাতুল মুনাওয়ারা আপনি মদিনা রওনা হয়ে যান। আমি আল্লাহ অভয় দিলাম, ও গুরু শিষ্য আপনাকে মারা তো দূরে থাক। সুবহানাল্লাহ কখন বলবে? আপনাকে মারা তো দূরে থাক। বলেন বলেন, আপনাকে চোখেও দেখতে পাবে না, পাবে না। বলেন বলেন বলেন, চোখেও দেখতে পাবে না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, কসম আল্লাহর, তারিখের কিতাব খুলে দেখুন, আমার রাসূল পাক নূর নবী রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা 2 গুরু শিষ্যর বিস্কান দিয়ে আরামের সঙ্গে নিশ্চিন্তায় নির্দ্বিধায় নির্বিঘ্নে ইলাল মদিনাতুল মুনাওয়ারা মদিনা রওনা হয়ে গেলেন। আল্লাহর কসম, মারা তো দূরে থাক, ওরা আমার নবী পাককে চোখেও দেখতে পেল না। আট জোরে বলেন, পেল না। আমার আল্লাহ বলেন, হাবিব, আমার পেয়ারা হাবিব, আজকে যেমন দুশ্মনের আপনাকে চোখেও দেখতে পেল না, দুশ্মনের আপনাকে যেমন চোখে দেখতে পায় না, তেমন আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত ইন্না সাআতা লা রাইবা ফিহি, আমার পেয়ারা হাবিব, আপনার উম্মতদের মধ্যে যারা আপনার হয়ে যাবে, আমি আল্লাহ আমার হয়ে যাবে,
যেমন আপনাকে আমি আল্লাহ বাঁচিয়েছি, তেমন আপনার উম্মতদের ঘরেও আমি আল্লাহ বাঁচিয়ে দেব, বাঁচিয়ে দেবই দেব, দেবই দেব, দেবই দেব। আমি আল্লাহ তাদের ঘরে কেমন করে বাঁচাবো জগৎ জানবে না। আমি আল্লাহ আরো ওয়াদা করলাম, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আরে কোরআন খুলে দেখেন, চমকাচ্ছে, চমকাচ্ছে, আল্লাহর কোরআনে চমকাচ্ছে। গল্প করছি আমি? আল্লাহ পাকের ওয়াদা, বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম যারা আমার হয়ে যাবে, মান কানা লাহু, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আমি আল্লাহ ওয়াদা করলাম যারা আমার হয়ে যাবে, আমি আল্লাহ তাদের হয়ে যাব। সবাই যদি তাদের দুশমন হয়, সবাই যদি তাদের দুশমন হয়, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। আল্লাহুম্মা मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ खुदा का भी नजारा मिलेगा। हलीमा के आंखों का, हलीमा के आंखों का तारे मिलेगा, वहाँ बेकसों का सहारा मिलेगा। दिखा दे या इलाही, दिखा दे या इलाही दियारे मदीना। बहुत दिन से मैं हूँ बेकरारे मदीना। पनाहे दो आलम, पनाहे दो आलम दियारे मदीना। हबीबे खुदाया ताजदारे मदीना। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना। একবার তাকবীর দেব, হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহ আমরা এখনো আছি। নারে তাকবীর। সবাই হাত আল্লাহকে দেখান। এই আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটা? তুলেছেন কটা? এই ছেলেরা সবাই ওঠাও। এই হাত তুলছে কেন? ফুল ফুল ওঠাও। থাক থাক, এরাও বিপদে পড়ে, বুঝেন না কথা? এই দেগঙ্গা হুজুর টালে যত গন্ডগোল, বোঝেন না কথা? একটু অস শুনতে এসছি, একটু অস করো, শুনি তা না। একবার হাত তোলো, একবার পা তোলো, কি জ্বালা বলো দিন দেখে। এই আমার দোষ না কিন্তু, কি বললো? খবরদার, এই করছিল আমার দোষ দিও না, জানো? কার দোষ? পাগলা বোঝে না তো, যা দোষ এই ঘড়ির, ঘড়ির, এই ঘড়ির দোষ। এই তুই ঘুরে ঘুরে 12টা 13টা চলে গেছে, কি বলি বলো দিন? এই ঘড়ির দোষ, আমার দোষ না। দুঃখ টুকু লেন না, একটু হেসে খেলে দুটো কথা বলছি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। নবী আমার রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে হযরতে আবু বকর সিদ্দিক, কেবল হযরত আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে নবী আমার রাতের অন্ধকারে কাঁদতে 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 মদিনাতুল মুনওয়ারা শরীফে রওনা হয়ে গেলেন। ও ভাইরা, মুরব্বিগণেরা, চলে যাচ্ছে ভাইটা, চলে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, আর আসবে না? ও তাহলে ঠিক আছে। আমার আল্লাহওয়ালা বাবা জেরা, আল্লাহ নবী
দিন ও দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা কেবল আবু বকর সিদ্দিকের সঙ্গে করে নিয়ে রাতের অন্ধকারে কাঁদতে 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 মদিনা রওনা হয়ে গেলেন। দুটো কথা ভালো করে শোনেন, দুটো কথা ঘরে নিয়ে যান, আপনারা ভাইয়ের মতো মহব্বত রাখেন, তাই দাওয়াত করেছেন, তাই না? জি, বড্ড কষ্ট করে বসে আছেন। পেয়ারা ভাই আমার, নবী পাক মদিনা শরীফে পৌঁছে গেলেন। মদিনাতুল মুনাওয়ারা শরীফে আমার নবী পাককে শান্তিতে থাকতে দেয়া হলো না। যে বদমাইশ গুলো মক্কার জমিনে মারতে চেয়েছিল, তারা সেজে গুজে আমার নবীকে মারার জন্য, ইসলামকে মেটানোর জন্য তারা 1000 সৈন্য পরিবেষ্টিত হয়ে মদিনা সীমান্তে বদর নামক প্রান্তে যে আওয়াজ দিতে লাগলো, এসো ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ভেবেছো মদিনা শরীফে এসে শান্তির সঙ্গে বসবাস করব, এখানে নিশ্চিন্তায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেব, এখানে ইসলাম বিস্তার লাভ করবে, হতে পারে না। আমরা মক্কা থেকে রেডি হয়ে এসেছি, মক্কা থেকে আজ বদরের ময়দানে এসেছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা শপথ করেছি, আমরা আজকে ইসলামকে মেটাবোই মেটাবো। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমরা মেটাবোই মেটাবো। আমার আল্লাহ পাক আমার নবীকে আশ্বস্ত করছেন, হাবিব আমার, লা তাকা ওয়ালা তাহজান, বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন বান্দার হয়ে যাই। জোরে বলেন, জোরে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়, বান্দার হয়ে যায়, বান্দার হয়ে যায়। হাবিব আপনি, আমি আল্লাহ আমার, আমি আল্লাহ আপনার। আপনি বদরের ময়দানে রওনা হয়ে যান, আমি আল্লাহ ওয়াদা করলাম ও দুশমন গোষ্ঠী ওরা মিটবেই মিটবে, মিটবেই মিটবে, মিটবেই মিটবে। আমি আল্লাহ আপনাদের ঘরে জয়ের পতাকা দান করব। আমার কথাগুলোকে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? বড্ড জানা চেনা কথা বলছি, অসুবিধা নেই তো? চ্যাপ্টারটা পাল্টাবো না? ঠিক আছে, ঠিক আছে তো? নিয়ে রাখেন। অনেক শুনেছেন, আমি ইউনুস বিলক্ষণ জানি। শেষ জামানা, দুটো কথা নিয়ে রাখেন। কোন জামানা? এই এটা শেষ জামানা না? আপনারা কি বলেন? শুধু শেষ না, পিওর শেষ। হ্যাঁ, তাহলে একটা গল্প বলি, এই ওয়াজ পরে করছি, অনেকক্ষণ ওয়াজ শুনেছেন আপনারা, মুরব্বীরা কিছু দুঃখ টুকু নেবেন না তো? এই ছেলে পুলেরা আছে, 1 মিনিট একটা অন্য কথা বলি। সে আগেকার যুগ, এখনকার না। এখন বলে মার খাবো ভাই, শেষ বেলা প্রমাণ দিতে পারবো না। আগেকার যুগ একটা লোক ছিল, এ গ্রামে, আপনারা ভাববেন না যে এই গ্রামে, অন্য গ্রামে। সে লোকটা দুধের ব্যবসা করত, মুসলিম লোক। তার একটু অভ্যাস ছিল দুধে পানি মেশানো। কি অভ্যাস ছিল বলো? দুধে পানি মেশাতো। ও জীবনে কোনদিন ভাই ওয়াজ নসিহতে যেত না, মিলাদ মাহফিলে কোনোদিন যেত না। সেদিন মধ্যে উনি ওয়াজ শুনতে গেছে। তবে আপনাদের মধ্যে এরকম ফিল্ডে বসিনি, ওই সেই প্যান্ডেলের শেষে একটা খুঁটি পেয়েছে, সেই খুঁটি হেলান দিয়ে ঠ্যাং ঠ্যাং লম্বা করে বসে ওয়াজ শুনছে। সেই পানি মেশানো লোক, বুঝলেন না কথা? এখন মধ্যে এক হুজুরে ওয়াজ জুড়ে, সেই দিন আল্লাহর কি ইশারা দেখেন, বুঝেন না? এক হুজুরে ওয়াজ জুড়েছে, হুজুর চেনে তো কাউকে, এক হুজুরে ওয়াজ জুড়েছে, বাবারা খবরদার দুধে পানি মেশাবে না, দুধে পানি মেশানো পাপ। দুধে পানি মেশানো কি বলেছে? পাপ। আবার ওয়াজ করছে হুজুর, বাবারা খবরদার দুধে পানি মেশাবে না, দুধে পানি মেশানো মহাপাপ। এবার কি বলছে? আগে বলেছিল শুধু পাপ, এবার কি বলেছে? মহাপাপ। আবার হুজুর ওয়াজ করছে, ওর খেটে যাচ্ছে তো, ও তো পানি মেশানো বাটি।
জীবনে ওয়াজে আসেনি, সেই দিন এসেছিল, আর মরতে হুজুর জুড়েছে ওয়াজ। হুজুর আবার ওয়াজ করছে, বাবারা খবরদার দুধে পানি মেশাবে না, দুধে পানি মেশালে আল্লাহ আযাব দেয়। কোরআন পাক আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কঠিন আযাব দেবে, জাহান্নাম দেবে, এটা ওটা সেটা, পরকালের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, এই সমস্ত ভয়ের ওয়াজ করেছে সেই হুজুরটা। দুধে পানি মেশালে কি হবে? এখন ও বেটা, ও শুনে শুনে ওর মনে একটা ভয় ঢুকে গেছে। কি ঢুকে গেছে? কিসের ভয়? আযাবের ভয়, জাহান্নামের ভয়। দুধে পানি মেশাই তো ওর একটা ভয় ঢুকেছে। ও তখনই ওখানে বসে নিয়ত করছে, এত কঠিন আযাব আমি আয় করবো, আর ছেলে পিলে খাবে, মস্তি মারবে। হ্যাঁ, কাল থেকে কোন বাপের বেটা দুধে পানি মেশায়? বুঝেন না কথা? কোন বাপের ছেলে দুধে পানি মেশায়? পাক্কা নিয়ত করে কাল থেকে দুধে পানি মেশানোর নেই। কথা বোঝেন না? ভালো জিনিস, আল্লাহ হেদায়েত করুক। তারপর দিন থেকে দেখা যাচ্ছে সত্যি কথা রেখেছে ভাই, একদম কথা পাকা। কি কথা? পাকা কথা, দুধে আর পানি মেশাবে না। তারপর দিন থেকে সত্যি তাই, ও দুধে আর পানি মেশায় না, কিন্তু পানিতে দুধ মেশাচ্ছে। কি হয়েছে? পানিতে দুধ মেশাচ্ছে। আরে বাবু, আগে খালি ক্যানে করে পানি নিয়ে দুধের ক্যানে ঢেলে নিতে, আর অশোনার পর দিন থেকে আলাদা খালি ক্যানে করে পানি নিচ্ছে, নিয়ে দুধের ক্যান পানি রোদে ঢেলে দিচ্ছে। বুঝছেন না কথা? তোমার কি হলো বলো? তুমি লোক দুধই পানি মেশায়, তুমি পানিতে দুধ মেশাচ্ছ। তুই কাল অজে যাসনি, দেগঙ্গা হুজুর অজ শুনিসনি? হ্যাঁ, কি বলেছে শুনিসনি? দুধে পানি মেশানো মহাপাপ। তাই পাক্কা নিয়ত করছি, কোন বাপের বেটা আজ থেকে আর দুধি পানি মেশায়? যতদিন বেঁচে থাকবো পানিতে দুধ মেশাবো, পানিতে। এই কথা বোঝেন না? বোঝেন না? আরে সর্বনাশ! এই কথা বুঝছেন? হ্যাঁ, ভাজা মাছ উল্টে খেতে জানে না। কোথায় আছেন আপনি? আল্লাহর কসম অন্য কথা বলে যায়, একটা মিনিটের জন্য শুনে নেন। আজকে কোটি কোটি মুসলমান তথাপি হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার, বহু কারণের একটা কারণ হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজের জ্ঞান আমাদের মধ্যে নাই। ও মুসলমানের ছেলে মেয়েরা, আমি ইউনূস চ্যালেঞ্জের সঙ্গে বলে গেলাম, দুনিয়ায় কি কোনো মুক্তির জন্ম হয়েছে? আর কিয়ামত পর্যন্ত কি হবে? আমি চ্যালেঞ্জ করে গেলাম, এমন কোন মুক্তি কি জন্ম নিয়েছে যিনি ফতোয়া দিতে পারেন, যদি কোনো ব্যক্তি খাওয়ার আগে, যদি কোনো ব্যক্তি হারাম খায়, হারাম খায়, হারাম খায়, আর হারাম খাওয়ার আগে যদি বিসমিল্লাহ বলে, তার ঈমানটা থাকবে। আমি ইউনূস চ্যালেঞ্জ করে বলে গেলাম, এমন একটা মুক্তি জন্ম নেয়নি, আর কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না, নেবে না, নেবে না, যিনি হালাল ফতোয়া দিতে পারেন। বরং মনে রেখে দেন, তামাম কিতাবে লেখা, ফতোয়ার কিতাবে লেখা, যদি কোনো মুসলমান হারাম খায় আর খাওয়ার আগে বিসমিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে। সে যত বড় নামাজি হোক, রোজাদার হোক, নামাজি হোক, টুপিওয়ালা হোক, নামাজি হোক, দাড়িওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, দাতা হোক, সখী হোক, হাজি হোক, গাজী হোক, পীর হোক, সখী হোক, মোল্লা হোক, মৌলবি হোক, ওয়াইজিন হোক, বক্তা হোক, দাতা হোক, যাই হোক না কেন, মুসলমান মনে রাখুন, তার কোনো আমল কবুল হওয়া তো দূরে থাক, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আমার ওয়াজটা কি বড্ড হাডি হয়ে যাচ্ছে? হ্যাঁ, এই ছেলেপেলেগুলো ভালো করে বসো তো, দেখি তোমরা একটু গ্রামের ছেলের মতো বসো তো। আমি একা পরিবর্তনের কাজ হবে তো, নিজে সবাই ভালো করে গ্রামের ছেলের মতো বসো তো, হাত পা গুটিয়ে গাঁটে ঠিকঠাক করে বসো তো। কি বসা বসছে বলে তোরা? কুটুম্ব কুটুম্ব বসছে নাকি? গ্রামের ছেলের মতো বসে। কথা আছে না, এই যাবি না আমাদের গ্রামে, যাস মানে দেখে নেবে। গ্রামে একটা মুড থাকে না, সেই মুডে একটু দুটো চারটে কথা শোনেন তো। আর একবার তকবীর দেন তো, না রে তকবীর। ওরকম করে না, ভালো করে না রে দেখবি। আর একটু জোরে বলো না ছেলেগুলো, দেখছি গতি কি হয়। নারী দেখবে, ঠিক আছে জি ভাই। ভাই কি বলছে? না ঠিক আছে, না এতেই হবে, অল্পই মিটা, অল্পে মিটা হয় ভাই, আপনি জানেন না। সংক্ষেপ
কোথায় আগুন লেগেছে বুঝতে পারছেন? একটু বলে দিয়ে যাই, রসুলের পাককে আল্লাহ অভয় দিলেন, হাবিব বদরের ময়দানে ওরা মরবে, শুধু মরবে না, পরের লাইনটা বলবো, নবী আমার হাতে একটা লাঠি নিলেন, আশাবাড়ি নিলেন। শুনেছেন কিনা আমি জানিনি, লিখে নেন কথা, অন্তরের খাতায় লিখে নেন, অন্তরের খাতায় লিখে নেন। এরা তো ব্যবসা করতে এসছে, এরালে বেরিয়ে যাবে। নবী আমার বদরের ময়দানে জিহাদ শুরু হওয়ার আগে লাঠি দিয়ে দাগ কাটতে লাগলেন। এখানে দাগ কাটেন, ওখানে কাটেন, সেখানে কাটেন। নবী আমার দাগ কাটেন আর বলেন, এই দাগের মধ্যে আবু জাহেল মরবে, ওই দাগে অমুক মরবে, সেই দাগে তমুক মরবে। ও মুসলমানের ছেলে মেয়েরা, জিহাদের ময়দানে দুশমনেরা শুধু মরে না, শুধু অপদস্থ হয় না, আল্লাহর কসম নবী আমার যেখানে যে ব্যক্তির নামে লাঠি দিয়ে জমিনের বালির উপরে দাগ কেটেছিল, দাগ দিয়েছিল, সেই দাগের উপরে সেই ব্যক্তি মারা গিয়েছিল। কিতাব খুলে দেখেন গিয়ে, আবু জাহেল গুরুর কথা বলছিল, আবু জাহেল ও শয়তান, এবারে মরণের সঙ্গে চলে না, মরার আগে ছটফট করছে তো, ওর বডি লাশ তড়পাতে দাগের থেকে দূরে সরে গেছে। এই ভালো করে শোনেন, গল্প করতে আসিনি আমি, আর আপনারা গল্প শুনতে বসিনি এত কষ্ট করে। লাশ মরার আগে তড়পাতে দাগের থেকে খানিকটা দূরে সরে গেছে। রাসূলুল্লাহ দাগ টেনেছিলেন, এখানে আবু জাহেল মরবে, এই দাগের উপরে আল্লাহ পাক নাযালা বিহির রূহুল আমিন, হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠালেন, ও জিবরাইল জলদি করে যাও, আমার হাবিব বদরের ময়দানে যেখানে দাগ কেটেছে, এই দাগে আবু জাহেল মরবে, ওই দাগে অমুক মরবে, সেই দাগে তমুক মরবে। আবু জাহেল শয়তানটা তড়পাতে দাগ থেকে দূরে সরে গিয়েছে, এখনই ওর মরণ হবে। আমি আল্লাহ বলছি, জিবরাইল তুমি ওকে লাত মেরে ওই দাগে পৌঁছে দাও, ওর মরণটা আমার হাবিবের রেখা কাটা জায়গাতেই যেন হয়ে যায়। ও মুসলমানের ছেলে মেয়েরা, তারিখের কিতাব চমকাচ্ছে, আল্লাহর কসম নবী আমার যেখানে যার জন্য দাগ কেটেছিল, তারা ঠিক সেই দাগে মারা গিয়েছিল। আল্লাহর কসম দাগের বাইরে কারোর লাশ ছিল না। ইসলামকে মেটাতে সে তারা নিজেরাই জনমের মতো মিটে গিয়েছিল। আল্লাহ একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার পেয়ারা ভাইরা, দুটো কথা ঘর নিয়ে যান। নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, আমার রাসূলের হুকুম, আমার নবীর হুকুম, এসব শরীয়ত। ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু। ও আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ কোরআন পাকে যেমন বলে দিয়েছেন, বান্দারে আমার হাবিব যেগুলো আদেশ করে সেগুলো যেমন মান্যতা দেবে। সূরা হাশরে চমকাচ্ছে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ওরে উম্মতে মুহাম্মাদিরা, তেমন আমার হাবিব যেগুলো নিষেধ করে তার থেকে তোমরা দূরে থাকবে। আদেশকে মানবে, নিষেধকে মানবে না, বা নিষেধকে মানবে, আদেশকে মানবে, হতে পারে না। আল্লাহ পাক বললেন, বান্দা আমার হাবিবের আদেশকে যেমন মান্যতা দেবে, নিষেধকেও তেমন মান্যতা দেবে, তবে হবে তুমি কামেলে মুসলমান।
आदेश मानबे मगर निषेध मानबे ना ए भी चलेगा नहीं। चलें एकटू गौर करे दुटो कथा शোनेन, बेशिक्षण नय। नबी आमार जिहादेर मयदाने साहाबाए केरामदेर निये जेतेन। एक पक्ष इस्लामेर मुसलमान पक्ष और एक पक्ष दुश्मन। ए जिहाद माने कि जानेन तो? जिहाद माने कि एकजन बोलेन आमि खुशी हब, मारो, हाँ धरो, हाँ दौड़ बाबू किताब खुले देखें जिहाद माने की भालो करे किताब खुलेन गिये काल करे जे कोनो किताब न्याय के प्रतिष्ठित करते अन्यायेर बिरुद्धे संग्राम कराके आरबी परिभाषाय जिहाद बला हय। कि बोललाम? न्याय के प्रतिष्ठित करते अन्यायेर बिरुद्धे संग्राम कराके आरबी परिभाषाय जिहाद बला हय। नबी आमार जादेर संगे जिहाद करते जेतेन साहाबाए किराम दिगके निये युकातिलूना फी साबिलिल्लाह फायाक्तुलूना वा युक्तालून। कुरान पाके चमकाচ্ছে नबी आमार जादेर निये जिहादेर मयदाने जेतेन तादेरके मयदाने दाঁড় করিয়ে जिहाद शुरू করার আগে তাদের ঘরে নবী আমার প্রথম তিনটে নসিহত করতেন। কটা বললাম? এই তিন দেখান তো, একটু হাত উঁচু করে তিন দেখান তো, দেখান ছেলের হাতটা উঁচু করে তিন দেখাও। প্র্যাকটিক্যাল এন্ড থিওরিক্যাল দুটো একসঙ্গে হোক। তিনটে ভালো করে শোনেন, অনেক বড় বড় ওয়াজ শুনেছেন। আল্লাহ নবী সাহাবাদের বলতেন, বাবারা যাদের সঙ্গে তোমরা জিহাদ করতে যাবে আজকে ময়দান পর্যন্ত এসেছো, ওই দুশমন পক্ষ দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে তোমরা জিহাদ করবে। তার আগে শুনে নাও বাবা, আমি তোমাদের নবী, আমি তোমাদের পয়গম্বর বলছি, বাবারা খবরদার ইসলামের ইতিহাসের পৃষ্ঠা যেন কালিমা লিপ্ত করবে না, কালিমা লেপন করবে না। বাবারা আমার নিষেধকেও মান্যতা দেবে, যেমন আদেশ মেনে জিহাদ পর্যন্ত এসেছো তেমন নিষেধটা শুনে নাও। যাদের সঙ্গে তোমরা জিহাদ করবে তখনকার যুগে যা ছিল তীর বর্ষা বল্লম, বাবারা দুশমন পক্ষ থেকে যতক্ষণ না তীর বর্ষা বল্লম তোমাদের মাঝে না আসে ততক্ষণ পর্যন্ত আমার সাহাবীরা তোমরা স্টিল নাও, দাঁড়িয়ে থাকবে। খবরদার তোমরা যেন আগে মারতে যাবে না। কেন জানো বাবা? তাহলে ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় কালি পড়ে যাবে, কালিমা লিপ্ত হবে। অন্যরা বলবে মুসলিমরা মেরেছিল বলে আমরা জানের জ্বালায় মারতে বাধ্য হয়েছিলাম। বাবা যদি তোমরা আগে ওদের ঘরে ক্ষতি করো, আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের নামাজ তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদের রোজা তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদের আমল তোমাদের বাঁচাতে পারবে না। আমি নবী আমার নিষেধ কেউ মানবে। খবরদার যাদের সঙ্গে জিহাদ করতে এসেছো ওরা যতক্ষণ না ক্ষতি করে তীর বর্ষা বল্লম না মারে, তোমাদের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে একটাও তীর বর্ষা যেন দুশমন পক্ষে না যায়। অসগুলো কি শুনছেন? অস শুনছেন? अल्लाह नबी दिन दुनियार बादशाह नबी कामलीवाला। তাহলে বাস লাইনেও কলকাতা যাওয়া যায়, ট্রেন লাইনেও যাওয়া যায়, আরো অনেক লাইনে যাওয়া যায়। কথা বোঝেন না? আমি বহু লাইনের একটা লাইন বলছি, আমার উদ্দেশ্য জান্নাত পর্যন্ত পৌঁছানো। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, দ্বিতীয় নসিহত করতেন আমার রাসূলুল্লাহ। বাবারা ও আমার সাহাবায়ে কেরামেরা, যাদের সঙ্গে তোমরা জিহাদ করতে এসেছো বাবা, ওদের তাবুতে 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 ছোটরা মনারা পুটেরা বাচ্চারা আছে, কচি কাচারা আছে, মেয়েরা মায়েরা বেটিরা আছে। ও আমার সাহাবায়ে কেরামেরা খবরদার, দুশমন পক্ষের তাবুতে 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 থাকা
বাচ্চা কাচ্চা মায়েদের ঘরেও, বাচ্চা কাচ্চাদের ঘরেও, মহিলা জাতের উপরেও যেন, মায়ের জাতের উপরে যেন তোমরা আঘাত করবে না। যদি তা করো আমি নবী বলছি বাবা ফালাইসা মিন্না। হাদিস পাকটা লিখে নেন। ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলেছিলেন বাবারা কাল ময়দানে মাশারে আমার কাতারে তোমার জায়গা হবে না, হবে না, হবে না। আমার উম্মত বলে পরিচয় দিতে পারবে না। আমি নবীও তোমাদের ঘরে উম্মত বলে পরিচয় দেব না। খবরদার, দুশমন হতে পারে তারা, কিন্তু তাদের বাচ্চা কাচ্চা, তাদের ঘরের মায়েদের বেটিদের, তাবুতে থাকা মায়েদের বেটিদের ঘরে কিছুই বলতে পারবে না। তাহলেই হবে তোমরা ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম, ইসলাম মাননেওয়ালা মুসলমান। আমার কথাগুলো কি কষ্ট হচ্ছে? চলেন বাড়ি যাই। বাড়ি যাই নাকি? হ্যাঁ, আপনারা ওয়াজ শুনছেন, স্টারিং করাচ্ছেন নাকি? ওয়াজ করছি আমি, গাড়ি ওয়াজের গাড়ি আমি চালাচ্ছি, আপনারা স্টারিং করাবেন না কিন্তু। আমাকে ভুল বোঝেন না বলো। আমি সারা জীবন ওয়াজ নসিহত করছি, আল্লাহ করাচ্ছেন, কোরআন হাদিস বলাতে আমার সময় হয় না। কথা বোঝেন না? বোঝেন না? কোরআন হাদিসের কথা বলার তাই ভালো করে সময় হয় না। অন্য কথা বলি না, বলার সময় আমার নাই, সারা জীবন বলিনি। আমি ওয়াজ করছি, ওয়াজের গাড়ি আমি চালাচ্ছি, আপনারা নিচে বসে বসে স্টারিং করাচ্ছেন না তো? হ্যাঁ, এই প্যাসেঞ্জার স্টারিং যদি ঘুরিয়ে দেয় গাড়ি কোথায় যাবে? কোথায় যাবে? এই খালে যাবে, এদিক ওদিক করবে না। আমার পেয়ারা ভাইরা ভালো করে শুনে নেন, আল্লাহ রাসূল বলেছিলেন বাবারা, ও মুজাহিদিন গণেরা, যাদের সঙ্গে তোমরা জিহাদ করতে এসেছো বাবা, এদের ঘরে থাকা বৃদ্ধ বৃদ্ধা, বৃদ্ধ বৃদ্ধা, বৃদ্ধ বৃদ্ধা, এদের মা বাবা, বুড়ো বুড়ি, মুরব্বীদের ঘরে যেন কিছু বলবে না। তারা তোমাদের কোনো ক্ষতি করে না। মুরব্বীরা বড় সম্মানীয়। ও সাহাবায়ে কেরামেরা, খবরদার, বাচ্চা কাচ্চাদের ঘরে যেমন কিছু বলবে না, মেয়েদের ঘরে তেমন কিছু বলবে না, তেমন মুরব্বীদের কেউ কিছু বলতে পারবে না। তিন নম্বর রাসূলুল্লাহ বলেছিলেন বাবারা, যাদের সঙ্গে জিহাদ করতে এসেছো এদের ক্ষেতের ফসলাদি, ফল ফলাদি, বাগানাদি যেন ক্ষতি করবে না। কেন জানো বাবা? আল্লাহ নিয়ামত আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। যদি তা করো আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমাদের আখিরাতে দেখা হবে না। এই তিনটে নসিহত করতেন, আল্লাহর কসম কিতাব খুলে দেখেন। তবে সাহাবায়ে কেরামেরা কি বদরে, কি উহুদে, কি খন্দকে, কি খায়বারে, তামাম জিহাদে একই ইতিহাস। তিনটে নসিহতকে তারা প্রথম আমল করতেন। তবে তারা জিহাদের ময়দানে নেমে জিহাদ শুরু করতেন। যে আমরা মাথায় টুপি পরি, তো এই মাথায় পরে আছে, এটাকে কি বলা হয়? টুপি বলা হয় না? অনেকে টুপির উপরে পাগড়ি পরে দেখেছেন। এই হ্যাঁ, মাথা নাড়ছো কেন? তোমরা জবানে কথা বলছো না কেন? মাথা টাথা নাড়ছো কেন? আমি কি তোমাদের কত ফিরবো? ওরা তো বলছিল বুড়ো হয়ে গেছে লোক, আমি আর চোখে দেখতে পাই, তাহলে হ্যাঁ বুঝছেন না? একটু জবানে কথা বলতে হবে। মাথায় কি পরা হয়? পাগড়ি পরা হয়। তো পাগড়ির মর্যাদা আছে না নাই? রাসূলুল্লাহ পাগড়ি পরতেন, ওয়াজ শুনেছেন? এই রাসূলুল্লাহ পাগড়ি পরতেন, ওয়াজ শুনেছেন? রাসূলুল্লাহ পাগড়ি মোবারক মাথায় দিয়ে নামাজ পড়াতেন, ওয়াজ শুনেছেন? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ ওরে বাবা, হ্যাঁ গো হ্যাঁ। সারা জীবন রাসূলুল্লাহ সবুজ পাগড়ি মাথায় দিয়ে ইমামতি করতেন। একটা ওয়াক্তের নামাজ নবী আমার উইদাউট পাগড়ি, বিনা পাগড়িতে কোনোদিন নামাজ পড়াননি। বলুন না জোরে সুবহানাল্লাহ।
যে সব সুন্নতগুলো নেই। এই দেগঙ্গা হুজুরের দরবার তো আপনারা অনেকে যান, দেখেননি? আসরের যিনি পড়ান, মাগরিব পড়ান, এশা পড়ান, মাথায় পাগড়ি থাকে না থাকে না? ফুরফুরা দরবারে জানতো যারা নামাজ পড়ান দেখেছেন? হুজুর তোমার নি খেয়ে কাজ ইমাম কোথায় থাকে, মাথায় পাগড়ি পরে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, শুনছেন তো? একটু শোনেন, আর 2-10 মিনিট শোনেন। নবী কামলিওয়ালা মাথায় পাগড়ি পরে মদিনার মসজিদ নববী শরীফে নামাজ পড়ালেন। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে তিরমিজি শরীফের হাদিস পাক চমকাচ্ছে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করেন। আর একটু জোরে বলেন। 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। ওই মসজিদ নববী শরীফে রিয়াজুল জান্নাতে নবী আমার মাথায় পাগড়ি মোবারক কানা বেঁধে, মাথা মোবারকে পাগড়ি কানা দিয়ে পরে নামাজ পড়ালেন। নামাজের পরে নবী আমার মসজিদ নববী শরীফ থেকে বার হয়ে আসলেন। ছোট ছোট ছেলেরা মেয়েরা হেঁটে হেঁটে যায়। তন্মধ্যে একটা মেয়েকে দেখতে পেলেন। সে মেয়েটাও ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, সামান্য একটু বড় হয়েছে অন্য বাচ্চাদের তুলনায়। নবী আমার, ভালো করে শোনেন, নিজের মাথা থেকে পাগড়ি মোবারক খানা খুলে, আমার রাসূলুল্লাহ মাথা মোবারক থেকে পাগড়ি খানা খুলে, আমামা শরীফ খানা খুলে ওই বাচ্চা কাচ্চাদের ঘরে ডাকলেন। তাদের মধ্যে মেয়েটার গায়ে মাথায় নিজের পাগড়ি মোবারক খানা আমার রাসূলুল্লাহ চড়িয়ে দিলেন। শত শত সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, হায় হায় কি হলো। যে পাগড়ি মোবারক নবী আমার সব সময় ব্যবহার করেন, মসজিদে নববীতে নামাজ পড়ান, ইমামতি করেন, ওই পাগড়ি মোবারক কান আল্লাহ রাসূল খুলে নিয়ে ওই মেয়েটার মাথায় গায়ে চড়িয়ে দিলেন। এই না মনে করে, এই না জন্য সাহাবায়ে কেরামেরা আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যে বাচ্চা মেয়েটার মাথায় গায়ে আপনার মাথা মোবারকের পাগড়ি খানা পরিয়েছেন, ওই মেয়েটা আমাদের নয়। এই আমাদের ওদের পর্যন্ত আবার বলছি, ঘোরাবেন না। ওই মেয়েটা আমাদের নয়, আমাদের কওমের নয়, ওই মেয়েটা হাতেম তায়ের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গায়ের কওমের মেয়ে, অথচ আপনার মোবারক মাথার পাগড়ি খানা খুলে ওই মেয়েটার মাথায় গায়ে আপনি চড়ালেন। এই ভালো করে শোনেন, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, আমি মাথা আলগা করতে আসি না। বাবারা শুনে নাও, আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক যেমন তামাম আলামিনের জন্য রব, তেমন আমি নবী হলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলামিনের জন্য রহমত। বাবারা, আমি রাসূলুল্লাহ কেবল তোমাদের জন্য নয়, আমি সকলের জন্য এসেছি। কে হাতেম তাইর মেয়ে, কে গায়ের কওমের মেয়ে, ও আমি দেখি না। আমার কাছে কোনো কম গায়ের কম নাই, আমি সকলের জন্য রাহমাতুল লিল আলামিন। তাই আমি মেয়েটা কোন জাতের, মেয়েটা কোন কাস্টের, মেয়েটা কোন বংশের, মেয়েটা কোন রঙের, মেয়েটা আমাদের না গায়ের কওমের, আমি রাসূলুল্লাহ ভাবি না। আমার মাথা মোবারকের পাগড়িটা খুলে মেয়েটার মাথায় চড়িয়ে দিলাম। ও মুসলমান, এর নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে এর নাম হচ্ছে ইসলাম। এগুলো ইসলাম শেখায়নি,
এগুলো ইসলাম বলেনি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাবা প্রায় হয়ে গেছে, একটু জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা। ये दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे बोलें, आटू जवान खुले बोलें, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे बोलें, दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा चलो गुरु पढ़ो ना सल्ले आला আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা গনেরা, নবী আমার যেমন নামাজের ওয়াজ করেছেন, রোজার ওয়াজ করেছেন, হারাম হালালের ওয়াজ করেছেন, তেমন আমার রাসূলুল্লাহ বলেছেন বাবারা ক্ষুধার্তকে অন্ন দাও, ক্ষুধার্তকে ভোকার্তকে। এর মধ্যে ক্লাসিফিকেশন আছে জানেন তো, আমি খাবো সরু চাল, লোককে দেবো, কথা বোঝেন না। আমি সে আয়াতটাও তেলাওয়াত করেছিলাম উঠেই, আমি পরে চিন্তা করলাম এ সময়কার জলসা এটা নয়, তাই আমি ইচ্ছাকৃত ভাবে জলসার রূপ চেঞ্জ করেছি। আমি খাবো সরু, খাওয়াবো মোটা, বোঝেন না। আমি ঠিক সেই আয়াতটাই তেলাওয়াত করেছিলাম। ভাববেন না যে কোরআন হাদিস শুধু নামাজ আর রোজার কথা বলেছে, রাসূলুল্লাহ এ টু জেড বলেছেন, আল্লাহর কোরআন এ টু জেড বলেছেন। আমি বোঝানোর জন্য বললাম, আমি ব্যবহার করব সুন্দর, অন্যকে দেব অসুন্দর, এটা দান হবে। আল্লাহ গোনা খাতা ক্ষমা করে দেন। ওই রং পর্যন্ত পৌঁছাতে গেলে পীরের সোহবত নিতে হবে, ওই রং পর্যন্ত পৌঁছাতে গেলে পীরের সোহবত ব্যতি রেখে ওই পর্যন্ত পৌঁছানো যাবে না। যদি বলেন কেমন, একদম গরম গরম উদাহরণ দিতে পারি। তাহাজ্জুদ নামাজ আজকে কতজন পড়েছেন একটু হাত তুলে আমাকে দেখাবেন। একজন হাত তোলেন, আমি ছোট করছি না কোনো ভাইকে, খড়গাছির লোক বড্ড ভালোবাসে। একজন ভাই হাত তোলেন যে হুজুর আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছি। ঠিক আছে, আমি ছোট করছি না। যে মাশাআল্লাহ মাগরিবের নামাজ অনেক ভাই পড়েছি, এশার নামাজ অনেক ভাই পড়েছি, আল্লাহ রাজি থাকে আবার ফজরের নামাজও ইনশাআল্লাহ পড়ব। তাহলে একটা অন্যভাবে বাংলায় বলি শুনে নেন। 5 ওয়াক্ত নামাজে অন্তরের কানে শুনেন, 5 ওয়াক্ত নামাজে বান্দা বান্দি আল্লাহকে তালাশ করে। আর তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, তাহাজ্জুদে আমার আল্লাহ নিজে বান্দা বান্দিকে তালাশ করে। আবার বলছি
পাঁচ ওয়াক্ত নামাজে বান্দা বান্দি আল্লাহকে খোঁজ করে, তালাশ করে। আর তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ স্বয়ং আল্লাহ নিজে বান্দা বান্দিকে খোঁজ করে, তালাশ করে। ও আমার বান্দা চলে এসো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রথম আসমানে তশরিফ রেখেছি। আমি একটু অন্য কথা 1 মিনিট বলছি, আমি কারোর প্রতি ঈর্ষা করি না, কিন্তু দোয়া করবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার কিতাব খুলুন। আছে নাকি কোনো মৌলবী আমার কথা কেটে দেবে? দাঁড়িয়ে যান, আমি যে ওয়াজটা করব শুনে দাঁড়িয়ে যান। আল্লাহর কসম নবী আমার মাসের 30 দিনে 30 দিন, বৎসরে 365 দিনে 365 দিন নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়তেন। যদি কোনো দিন আমার নবী পাকের উপর দিয়ে তাহাজ্জুদ নামাজটা ছেড়ে যেত, ভালো করে শুনে নেন, নবী আমার সেই দিনকার তাহাজ্জুদের নামাজটা কাজা পড়ে নিতেন, কাজা। তাহলে ফারাক আছে না নাই? আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আমি আইন করছি না আপনাদের ঘরে, রাসূলুল্লাহ আইন করে জানবেন। তাহলে ভালো করে শোনেন, ফরজ ওয়াজিব আদায় দিলে কি হয় বলতে পারেন? নামাজ ক প্রকার? আমার সঙ্গে একটু আঙুল গোনেন তো। ফরজ সবাই বলেন তো, আমার সঙ্গে আঙুল গোনেন, হাত উঁচু করে আঙুল গোনেন। ফরজ, ওই দেখেন ভাই ঘুমোচ্ছে। নামাজ ক প্রকার? ফরজ নামাজ, আর কি নামাজ? ওই ঘুমকে কি করতে বলছে? ফরজ নামাজ, ওয়াজিব নামাজ। ঈদের নামাজ পড়া কি? তা কি বলে আপনার দোয়া কুনুত পড়া হয় কোন নামাজে? বেতের নামাজ পড়া কি ওয়াজিব না? ফরজ নামাজ, জোরে আমার সঙ্গে ফরজ নামাজ জোরে বলেন। ওয়াজিব নামাজ, আর কি নামাজ? নকলে নিয়ে গেছে, সুন্নাত আউট করতে হচ্ছে, সামনে বসে ওয়াজ বল করতে হচ্ছে। সুন্নত নামাজ, তাই না? সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়ের মুআক্কাদা, তারপরে নফল। ঠিক আছে, এই টিপসটা ধরে রাখুন। ফরজ ওয়াজিব আদায় দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়, মাগার আল্লাহর ওলি হওয়া যায় না। আবার বলছি, এসব বড্ড কেতাবি কথা বাবা, জীবনী কিনে হবে না, আপনাদের মা বাপের দোয়া। ফরজ ওয়াজিব আদায় দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়, আল্লাহর ওলি হওয়া যায় না। সুন্নাতে মুআক্কাদা আদায় দিলে রাসূলুল্লাহর শাফাআত পাওয়া যায়, সুপারিশ পাওয়া যায়, মাগার আল্লাহর ওলি হওয়া যায় না। ঠিক আছে? আল্লাহর ওলি হতে গেলে নফল ইবাদতের মানুষ হতে হয়, তবে যদি আল্লাহ ওয়ালা হওয়া যায়। নফল ইবাদত আমি ইউনূস কি বলেছিলাম? আমি ভালো অন্যকে মন্দ হতে পারে না, বরং ইসলাম এমন একটা ধর্ম, আমার রাসূলুল্লাহ বলেছেন, বাবারা তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো অন্যের জন্যও সেটা ভালো মনে করবে, নিজের জন্য যেটা খারাপ মনে করো অন্যের জন্যও সেটা খারাপ মনে করবে, তবে হবে তুমি মুসলমান। আর বলবো না, ডোজগুলো বড্ড হাই হয়ে গেছে, এক্ষুনি নরমাল। কি ওয়াজ করছিলাম মনে আছে? নবী আমার মাথার পাগড়ি মোবারকখানা খুলে কার মাথায় পরিয়েছিলেন বললাম? হাতেম তায়ের মেয়ে
অথচ হাতেম তাই আমাদের কওমের ব্যক্তি নন, তিনি ছিলেন গায়ের কওমের মানুষ। সাহাবীরা বললেন, হুজুর ওই মেয়েটা আমাদের কওমের নয়। নবী আমার বলেছিলেন, আমি রাসূলুল্লাহ মেয়েদের মাথা ঢাকতে এসেছি, আলগা করতে আসি না। আমি পার্টিকুলার শুধু তোমাদের নই, বরং আমি রাসূলুল্লাহ তামাম জাহানের, তামাম জগতের, তামাম জীবের জন্য রাহমাতাল লিল আলামিন। আলামিন আলামিন। এই কি বলা কথা ছিল? ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব কাদের ছিল? তাহলে জোরে বলেন। নবী আমার বলেছেন, বাবারা ভোকার তোকে খাদ্য দাও, ভোকার তোকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, পিপাসিতকে পানি দাও। জিজ্ঞাসা করতে যেও না তুমি কোন জাতের, তবে হবে ইসলামওয়ালা মুসলমান। আর ইনি 2 টাকা দেবে কি নেবে তার ঠিক নেই। ফকির সাহেবের কাছ থেকে ঝেড়ে ইনি জিজ্ঞেস করতে, ফকির সাহেব তোমার বিয়ে করা, তোমার ছেলে বিয়ে করা, তোমার বাড়ি কমলে? কথা বোঝেন না, বোঝেন না? আবার বলছি, নবী আমার বলেছিলেন, বাবারা আমি রাসূলুল্লাহ সকলের জন্য এসেছি, পার্টিকুলার একটা জাতের জন্য নয়, আমি সকলের জন্য রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন দুটো কথা বলে দিয়ে যাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, আমি ইউনূস কি বলেছিলাম টিপসটা মনে আছে? রাতের কি বলেছিলাম? বলেন বলেন বলেন। দিনের ভাগে মদিনায় গিয়েছিলেন, রাতে কি বলেছিলাম? এই দেখেন, এইরকম জায়গায় ওয়াজ করতে ভুলে যায়, আবার দাওয়াত করে আমাদের চলে যায়। দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গিয়েছিলেন, সময়টা ছিল রাতের অন্ধকারে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে কেবল আবু বকর সিদ্দিক হুজুরকে সঙ্গে করে নিয়ে কাঁদতে কাঁদতে রাতের গভীরে, রাতের অন্ধকারে মদিনায় হিজরত করেছিলেন। বলেনি আমি? ঠিক আছে। 1 বছর 2 বছর করে নবী পাকের উপর দিয়ে 8 বছর কেটে গেল। ক বছর বললাম? একটু 8 দেখান তো। আরেকবার দাবি করছে, একটু কষ্ট দিচ্ছে, আপনারা কষ্ট নেন না। আপনারা ভাইয়ের মতো যারা হাত তুলছেন না, ভাবছেন যে হুজুরকে ফাঁকি দিলুম, আমার কলা কচু, আমি বুড়ো হয়ে গেছি, আমার ফাঁকিটাকে কিচ্ছু নেই, যাত্রা সেই করে নেন। একটু হাতে কলমে বলছে, আমার ফাঁকিটাকে কিচ্ছু নাই কচি, যা ভাবছো তা নয়। কাল এক জায়গায় গেলাম, আগের দিন বলে হুজুর 39 বছর একটানা ওয়াজ করতে আসছেন আপনি, আমার ফাঁকিটা কি কিচ্ছু নেই। ওসব চিন্তা করে লাভ নেই। 8 বছর আমি হাতে কলমে বলার উদ্দেশ্য ওয়াজটা যাতে ভুলে না যায়। নবী আমার মদিনা শরীফে 8 বছর কাটালেন, মক্কায় আসতে পারলেন না। দীর্ঘ 8 বছরের মাথায় নবী আমার মক্কায় ইন করছেন। জোরে বলেন। মক্কায় আসছেন। যখন নবী আমার হিজরত করে মদিনা গিয়েছিলেন, রাতের গভীরে গিয়েছিলেন। 8 বছর পরে, 8 বছর পরে নবী আমার যেদিন মক্কায় ফিরছেন, কাবায় ফিরছেন, জন্মভিটায় ফিরছেন, সেদিন আর রাতের ভাগে নয়, দিনের আলোয়। জোরে বলেন, জোরে বলেন। দিনের আলোয় যেদিন গিয়েছিলেন, সঙ্গে কেবল একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ঘর থেকে সঙ্গী ছিলেন। আর যেদিন মক্কায় 8 বছর পরে ফিরেছিলেন, যেমন দিনের আলোয়, তেমন নবী পাকের সঙ্গে একজনা দুজনা নয়, 10 জনা 20 জনা নয়, 2-100 নয়, 2-1000 নয়, সেই দিন রাসূলুল্লাহর সঙ্গে 10,000 আসহাবী কান্নজম সাহাবায়ে কেরামেরা আমার নবীর সঙ্গে সঙ্গী হয়ে মক্কায় এসেছিলেন। আপনাদের কষ্ট হচ্ছে? ওই বাড়ি যাবেন নাকি? আজকে তাবারুক আছে? তাবারুক আছে? জেনে বলতে তো নাকি? দেখো তারা শুনে পাচ্ছে আমাদের বলছেন এই তাবারুক খেয়ে নেবে নাকি? তাবারুকটা খেয়ে নেবে নাকি? এই খেয়ে নেবে? তোরম করছি না, তাহলে ভালো করে লাগে নারায়ে তাকবীর। হাত উঁচু করে আরেকবার নারায়ে তাকবীর। ক হাত বলেছিল?
আমার দিকে ফেরেন, দুঃখ করলেন না, একটু হেসে গেলে বলছি 8 বছর পরে যেদিন ফিরছেন দিনের আলোয়, সঙ্গে কতজন? 10,000। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, নবী আমার 10 হিজরিতে আল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। পড়ুন ইন্না লিল্লাহি, আমার সঙ্গে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 10-এর থেকে 8 বাদ গেলে কত থাকে? জোরে বলেন কত থাকে? কত না? দেখো করছি 4-5 লাখ কত বলছেন না? পাগলা কেড়ে নেবে তো, হিসেবটা তো ঠিক রাখবে তো। 8 বছরের মাথায় 10,000 রাসূলের সঙ্গী হয়ে গেলেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। 10 হিজরি, আমি একটা পার্টিকুলার হাতে কলমে করে বলছি, 10 হিজরিতে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছিলেন। 10-এর মধ্যে 8 বাদ গেলে কত বললেন জানো? 2 থাকে। এই 2 বছরে আমার নবী পাকের সাহাবীর সংখ্যা 1,40,000-এর কাছে পৌঁছে গেল। এবার বলেন, আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, মাত্র 10 বছরে হিজরত থেকে 10 বছরে রাসূলুল্লাহ সাহাবীর সংখ্যা 1,00,000 কত বললাম? 40,000-এর মতো। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই এখানে কত হাজার শ্রোতা আছেন একটা আন্দাজ? কত হাজার? হাজার আগে ঠিক করে নেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা। তাহলে এবার ভাবুন আমার রাসূল পাকের আদর্শ কত মহান। অন্যথায় এত মানুষ আমার নবী পাকে নবী বলে মানত না। বলুন না জোরে সুবহানাল্লাহ। তবে চলেন আবার একটু বলি, এই এদিক ওদিক করলে করছে আমি ওয়াজ করবো না, কিন্তু তোমরা যা ভাবছো আমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমার। ওদিন গুজার গিয়া আল্লাহ নবী 10,000 সাহাবায়ে কেরাম দিগকে সঙ্গে করে নিয়ে মক্কা ইন করলেন। আবার না মক্কায় পৌঁছালেন। আবার 3টে নসিহত করলেন। জিহাদের ময়দানে কটা বলেছিলাম নসিহত করেছিলেন? 3টা মনে আছে মোটামুটি বলেছি। আবার মক্কায় এসে আল্লাহ নবী কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে ফের 3টে নসিহত করেছিলেন। শুনবেন নাকি? শুনবেন? শুনতে গেলে তো চোখ টেনে টেনে বসলে হবে না তো, শুনবেন? ভালো করে শোনেন। আমার রাসূল পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বাবা সাহাবীরা, রাসূলুল্লাহ যেদিন 10,000 সাহাবীদের সঙ্গে করে নিয়ে মক্কা ইন করেছিলেন, তখন আমার নবী শুধু নবী নন, তখন আমার নবী ছিলেন একজন নবীত্বর সাথে সাথে রাষ্ট্রপতিও বটে। বলুন না জোরে সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি, জি, রাষ্ট্রনায়ক। তখন সারা পৃথিবীতে কত দেশ ছিল জানেন? এখন কত আছে বলতে পারেন? শুধু 57। তাম পৃথিবীতে এখনো 57টা দেশ আছে, মুসলিম স্টেট আছে এখনো। কি আফসোস করে বলবো আপনাদের কাছে, এই 57টা দেশ এক সময় এক ছিল, ভেঙে ভেঙে তছনছ হয়ে হয়ে এখন 57টায় ঠেকেছে। লক্ষণ ভালো, তখন এক ছিল। এসবের একছত্র অধিপতি ছিলেন আমার রাসূলুল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনা শরীফ থেকে যেদিন মক্কায় আসলেন, নবী আমার বলেন, বাবারা 3টে নসিহতের প্রথম নসিহত, ও আমার সাহাবীরা, তোমরা সংখ্যায় 10,000 আছো বলে খবরদার, খবরদার ইসলামের ব্যবহারটাকে যেন ভুলে যাবে না। আমি রাসূলুল্লাহ বলছি, বাবা, মক্কার কুফারে কুরাইশদের মধ্যে যারা মুরব্বি হয়ে গিয়েছেন, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছেন, তাদের ঘরে কিছু বলতে পারবে না। প্রায় সমসাময়িক কথা।
বাবা সাহাবীরা মক্কার মায়েদের ঘরে বাচ্চাদের ঘরে কিছু যেন বলতে যাবে না, কিছু বলবে না। যারা নিজেদের ঘরের মধ্যে আবদ্ধ, দরওয়াজা জানালাগুলো লাগিয়ে আত্মরক্ষাতে ঘরের মধ্যে আছে, আমি রাসূলুল্লাহ বলছি তাদের ঘরে কিছু বলতে পারবে না। কেন? ইসলাম এমন একটা ধর্ম, অন্যায় করে কোনো কুকুর বিড়ালকে পর্যন্ত কষ্ট দেওয়া ইসলাম নিষেধ করে। বলুন না জোরে সুবহানাল্লাহ। হাদিস পাকটা বুখারী শরীফে আছে, একটা মেয়ে ছেলে, সে একটু অসৎ চরিত্রের ছিল, তার চরিত্র খারাপ ছিল একটু, কিন্তু ওই মেয়ে ছেলেটা একদিন একটা বিড়ালকে সে পিপাসায় কাতর, কোন রিওয়ায়াত বলেছে কুকুর, সে পিপাসায় কাতর, সে কুয়ার চতুর্দিকে ঘুরছে কিন্তু পানি পান করতে পারছে না। অসৎ চরিত্রের মেয়েটা তার গায়ের উন্নি চাদরটা কুয়ার মধ্যে ফেলে দিয়ে চাদরটা ভিজিয়ে নিয়ে সেই পানি উঠিয়ে নিংড়িয়ে সেই জন্তুটার মুখে ধরেছিল। সে জানে শান্তি পেয়েছিলেন, জানে তৃপ্তি পেয়েছিলেন, জানটা বাঁচিয়েছিলেন। বুখারী শরীফে হাদিস পাক চমকাচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এটা কোরআন পাক। আল্লাহ রাসূল বলেছেন আমি আল্লাহর হুকুমে ওই মেয়েটার সম্পর্কে জানতে পেরেছি, অসৎ চরিত্রের মেয়েটা ওই একটা জন্তুর উপরে রহম করার জন্য আল্লাহ পাক ওই মহিলাটাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, রাসূলুল্লাহ বললেন যারা ঘরের মধ্যে থাকবে তাদের ঘরে যেন কিছু বলবে না। মান দাখালা আবি সুফিয়ানা ফাহুয়া আমিনুন। আরে আমি হাদিস পাক বলছি তো, গল্প করছি। আবু সুফিয়ানের বাড়ির মধ্যে যারা থাকবে তাদের ঘরে যেন কিছু বলবে না। আবু সুফিয়ান জানেন তো কে বলেন তো? এই এজিদের নাম শুনেছেন? এজিদের নাম শুনেছেন? ও, ওটা বেশ সবাই শুনেছে। এজিদের দাদা, এজিদের বাপের বাপকে কি বলে? দাদা বলে তো। এজিদের দাদা, এজিদের আব্বার নাম হযরতে আমিরে মুয়াবিয়ার আব্বার নাম হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলুন না জোরে সুবহানাল্লাহ। আবু সুফিয়ানকে আমার রাসূলুল্লাহর শ্বশুর আম্মা জান হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজি হলেন হযরতে আবু সুফিয়ান। বড্ড কেতাবি কথা, সকলের কাছে ভালো লাগবে না। এতটুকুন বলে যায় রাসূলুল্লাহ বলেছে বাবারা, মান দাখালাল কাবাতা ফাহুয়া আমিনুন। আজ মক্কা বিজয়ের দিনে আমি রাসূলুল্লাহ বলছি যারা কাবা শরীফের মধ্যে থাকবে তারা আমান, তাদের ঘরে কিছু বলতে পারবে না। হাজার হাজার হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান তারা দাঁড়িয়ে দেখে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের পাশে দাঁড়ায়, অনাথের পাশে দাঁড়ায়, গরিবের পাশে দাঁড়ায়, দুস্থের পাশে দাঁড়ায়, মহিলাদের মর্যাদার কথা বলে, বাচ্চাদের মূল্য দেওয়ার কথা বলে, মুরব্বীদের সম্মানের কথা শোনায়। অতএব নিঃসন্দেহে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে আল্লাহ প্রেরিত পয়গম্বর, নিঃসন্দেহে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম সত্য ধর্ম, অতএব আর বিলম্ব না। লা ইলাহা, পড়েন এই ছেলেগুলো পড়ো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর
রাসূলুল্লাহ কলেমা পড়তে পড়তে রাসূলুল্লাহর মাত্র 10 বছরের মধ্যে সাহাবীর সংখ্যা কত বলেছিলাম? 1,40,000-এর মতো মানুষ মুসলমান হয়ে রাসূলের সাহাবী হয়েছিলেন। এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহুম্মা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সবাই পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু খেলো মেতে আবার অসুবিধা নেই তো? মশলা নেই তো? দেখো এখানে এইসব হয়, মশলা মশলা তৈরি হয়েছে, খাতা হয়, হারাম খাতা হয়। যে ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলার মধ্যে 4 হুজুর কেবলাকে আমি গুনাহগার ইউনুস জানতাম। কজন বললাম? বড় হুজুর কেবলা, মেজু হুজুর কেবলা, 9 হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, 4 হুজুর কেবলাকে আমি জানতাম। 4 হুজুর কেবলাকে দেখা মানুষ খুব কম আছে। সেজ হুজুর কেবলাকে কেউ দেখেনি, চোখে দেখে বলছি খেতেন। যারা 5 হুজুর কেবলাদের দেখেছে তারা নকশে কদমে রসুল দেখেছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি চোখে দেখেছি। আর এসব আরবের ফতোয়া চালু করে দিচ্ছে। আরব এটা জায়েজ আছে, আরবে ওটা না জায়েজ। ঈমান কত ধ্বংস করবেন, কত ধ্বংস করবেন আমল। কিসের গরম দেখাচ্ছি আমি ইউনুস? আপনি কিসের গরম দেখাচ্ছেন স্যার? রেখে দেন। সারাদিন কি করছিল তার ঠিক নেই। নামাজের নিয়ত করেছি, আমিও কি করছিলাম তার ঠিক নেই। কোনোবার একবারও মনে পড়িনি যে আল্লাহু আকবার বলে কানে হাত দিয়ে নিয়ত করলুম। ভাই সারা দুনিয়ার কথা মাথায় এসে হাজির। কথা সত্য কিনা বলেন? আল্লাহর দিকে তাকিয়ে সত্য করে বলেন, বুকে হাত দিয়ে বলেন, যেই নামাজের নিয়ত করেছেন সেই কেনা কাটা, বেচা কেনা, চাষ আবাদ। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না কেন? আমি একটা কথায় বলে থাকি, এক লোক বাজারের মসজিদে নামাজ পড়তো, এশার নামাজ। বাজারে একটা এ বাজার না, আপনাদের আবার আমার দোষ করবেন, আমি অন্য গ্রামে রস করছি, অন্য জায়গায়। তিনি বাজারের পাশে একটা মসজিদ আছে, দোকানদার লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তিনি এশার নামাজ পড়ে যখন রাত্রি বাড়ি ফিরতো, ওই মসজিদের পাশে ওই মসজিদে এশার জামাতের সঙ্গে নামাজ পড়ে বাড়ি ফিরতো। এখন ওই মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন, তিনি বড় আল্লাহওয়ালা এবং খুব উচ্চ শিক্ষিত। কথা বলছে না, এলাকার ইমামদের মধ্যে উনি একজন শ্রেষ্ঠ ইমাম। আর ওনার পিছনে যারা মুসল্লি ছিলেন, বেশিরভাগ মুসল্লি খুব একটা জানতো নয়, কুল আল্লাহ ইন্নাতান এরকম দুটো একটা সুরো টুরো জানতো। এখন হয়েছে কি, একদিন ইমাম সাহেব নামাজ পড়াতে গিয়ে মানুষ তো যেভাবেই হোক বেফায়সা ভুলবশত বেচারা এশার ফরজ করা কাজ, এই এশার ফরজ করা কাজ 4 রাকাত না 4 তো নাকি ভুলে যাচ্ছে। দেখো বাবু, 4 রাকাতের 3 রাকাত পড়িয়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে বসে। এখন 4 রাকাতের মধ্যে 3 রাকাত পড়িয়ে সালাম ফিরিয়ে দিয়েছে। কেউ লোকমা টকমা কিচ্ছু দেয়নি। নামাজের পরে এই যে লোকটা প্রত্যেকদিন এশার নামাজ পড়ে বাড়ি ফিরতে বললাম দোকানদার, ইনি হুজুরের যে বলছে, হুজুর যাই বলেন তাই বলেন, আজকে কিন্তু নামাজ পুরো হয়নি। নামাজ পুরো হয়নি? পুরো হয়নি বলে না হুজুর তুই যাই বলো, আজ নামাজ কিন্তু এশার ফরজ 4 রাকাত হয়নি। বলে তুমি বুঝলে কি করে? বললাম হুজুর আমি বুঝেছি, ও যাই বলেন। লোকমা দেওনি কেন? বলে হুজুর লোকমা দিয়ে মূর্তি আমি তো খুব একটা জানি না, আমি কুল আল্লাহ ইন্নাতানের দুটো একটা সুরো টুরো জানি, আর তোমার মতো এত বড় হুজুর আমি লোকমা দিয়ে মরবো? হ্যাঁ
যার জন্য লোক মাই দিল, যাও ওসব বোঝো না সোজো না, তুমি আন্দাজে কথা বলছো, নামাজ পুরো হয়ে গেছে। বল না হুজুর তুমি যাই বলো, আজ নামাজ পুরো হয়নি। তুমি বুঝলি কি করে বলবি? বলে হুজুর দেখেন, লজ্জার কথা কিছু মনে করবেন না, আমি সারাদিন দোকানদারি করি, আপনার পিছনে এসে এসার ফরজ পড়ি, কানে হাত দিয়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার যেই হয়ে যায়, সঙ্গে সঙ্গে সারা দিনের বেচা কেনা, কে কত টাকা ধার লেছে, কার কি দিছি না দিছি সব মনে পড়ে। সারা দিনের বেচা কেনার হিসেব মোটামুটি শেষ হয়, আর আপনার নামাজের সালামও ফেরানো হয়ে যায়। আজকে হুজুর খানিকটা হিসেব বাকি ছিল, সেই আন্দাজ করে ধরেছি নামাজ পুরো হয়নি, ইনি ইতি ঠেলে নিয়ে যাচ্ছে। মরতে হবে না? ময়দানে মাশারে দাঁড়াবেন না, কি নিয়ে দাঁড়াবেন? নামাজ, রোজা। আল্লাহ গোনা খাতা মাফ করো। একটু পুরনো কথা বলছি, আবার বলছি, নবী কামলিওয়ালার জন্য বেঁচে যাচ্ছি, বলুন না জোরে সুবহানাল্লাহ। এই এদিকে কতদিনের মাস যাচ্ছে? এই ছেলেরা বলো না, এদিকে মাস যাচ্ছে কতদিনের? কত? 30 দিন, জানি না, 30 দিনের মাস। এই মোবাইল আছে তো, এক মাসের টাকা ভরে কদিন দেয়? এই এক মাসের টাকা ভরলে কদিন দেয়? কি বলি বলো দেখি, টাকা ভরেছে এক মাসের, দিচ্ছে 28 দিনের, মাস যাচ্ছে কদিন? কি বলছি বল দেখি, 28 দিন মাস যাচ্ছে। আমাকে ভুল বোঝেন না, রোজা কবে গা? এর পরের চাঁদ শাবানের চাঁদ, শবে বরাতের চাঁদ, তারপরেই রোজার চাঁদ, রমজান শরীফ। কিতাব খুলে দেখেন গিয়ে, আগেকার নবীদের জামানায় এই 28 দিন, 29 দিন, 30 দিনের মাস ছিল না। বহু নবীদের জামানায় এমন ছিল 40 দিনের মাস ছিল। কদিনই বললাম? 40 দিনের মাস ছিল। তম্মাদের নবী মুসা কালিমুল্লাহর কথা বলতে পারি, 40 দিনের মাস বাপের নাম মিটে ছেড়ে যেত। নবী কামলিওয়ালার জন্য বেঁচে যাচ্ছি, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমাদের মাস আরবিতে কতদিন যায় শুনেলেন? কোন মাস 29 যায় তো কোন মাস যায় 30, কোন মাস 29 তো কোন মাস 30, কোন মাস 31 হয় না। অথচ মুসা কালিমুল্লাহ হুজুরের জামানায় রমজান শরীফ 40 দিন। আমি কি বোঝাতে পারছি? ইনি 30 দিনের মাস, তাই প্রায় হাফ মার্ডার। হাফ মার্ডার 15টা হয়ে গেছে, তার বলছে না মেরে দিস, মেরে দিস। এখনো 15টা বাকি, এখনো 15টা বাকি। ওনার মেজাজ এত টেম্পটেড, ভালো কথা বললে মারতে, রোজা রেখেছে বলে ভালো কথা বললে মারতে, কারে মারবে কারে মারবে, লাস্টে বাড়ির কিন্নির মারতে, বুঝেন না? যাই মাত্র 30 দিনের এই হাল, আর 40 দিনের কি অবস্থা হতো, এই কথা বোঝেন না? বোঝেন না? নবী কামলিওয়ালার জন্য বলুন না জোরে সুবহানাল্লাহ। তার দিকে ফিরুন, আমার নবী পাক সরকারে দো আলমের আদর্শের দিকে ফিরেন, তার ইবাদত তেলাওয়াতের দিকে ফিরেন। কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন? নামাজ, রোজা, দান, খায়রাত রেখে দেন। আল্লাহ আমাকেও মুক্তির দরওয়াজা বহুদিন আগে দেখিয়েছে, বহু বছর আগে, 2-3 যুগ আগে দেখেছি আল্লাহ আমাকে মুক্তির দরওয়াজা দেখিয়েছে। আজকে নয়, আপনাদের নেক দোয়া নিয়ে বলছি। আজ পর্যন্ত শুধু ফতোয়া দিয়ে না খুব একটা, তাও শোনে না মানুষ, কিছু কিছু ধরে। জীবনে কোনোদিন একটা ফতোয়া পেলুম না, একটা লোক, এমন একটা লোক ফতোয়া আমার কাছে জানতেই চাইলো না। আর কোন আলেমের কাছে মনে হয় চাইনি যে হুজুর বাড়ি একটা কাজ করব, বিয়ে হোক কি একটা অনুষ্ঠান কিছু একটা করবো, তা হাটে এসেছিল একটা গরু কিনতে, সেই গরুটার একটু কান কাটা, ও গরুতে কাজ হবে? ও গরুতে বাড়ির অনুষ্ঠানটা করা যাবে? এ মশলা জীবনে কেউ জিজ্ঞেস করলো না। যা জিজ্ঞেস করলো সেই কোরবানির ঈদের সময় হাটের থেকে ফোন করতেছে, আমি মনে করি দাওয়াত করবো না হুজুর, একটা গরু ছিল হেভি গরু, ও গরুটার কান কাটা, ওতে কোরবানি হবে। তার মানে নিয়ত কি বলুন তো দেখি? কান কাটা মালের দাম কম, লেস কাটা মালের দাম কম। হ্যাঁ, তাহলে আল্লাহর ঘরে দেবে, সেখানে কান কাটা হবে কিনা মশলা জানতেছে, অথচ ওর মেয়ের বিয়ে, ওর বাড়ির কাজ, গরু কিনবে সে চাই নিকুট। জীবনে কোনদিন ফতোয়া জিজ্ঞেস করলেন না যে কান কাটা গরু দিয়ে বাড়ির কাজ হবে কিনা? আমার কথা বোঝেন না? বোঝেন না? এই কথা বুঝছেন কি বলছি? কিসের জোরে বাজবেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহর রহমতের তাকাজা করুন, ভরসা করুন। ও মুসলমান, আমার নবী কামলিওয়ালা যে নামাজ পড়েছেন আমরা জীবনে পারবো না। সাহাবায়ে কেরামেরা যে রঙে নামাজ পড়েছেন আমরা পারবো না। ইমামে আজম আবু হানিফা হুজুরের নামাজের যে রং ছিল আমরা পারবো না। বড় পীর সাহেব কেবলা গাউসুল আজম মাহবুবে সুবহানী ওনার নামাজের যে রং ছিল, পরিচয় ছিল, আমরা পারবো না। সুলতানুল হিন্দ খাজা বাবা গরিবে নেওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যেমন নামাজ পড়েছেন আমরা পারবো না। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরীয়ত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর কেবলাগণ, তার দাদা হুজুর কেবলা খোলাফাগণ, বাইশাউলিয়া কামেলিনগণ যে রঙের ইবাদত করেছেন আমরা জীবনেও পারবো না। তাহলে ময়দানে মাহশারে বাঁচবেন কি করে? ও খড়গাছির ভাইরা, তাই যাওয়ার পথে বলে গেলাম অন্তত কমাস কম আল্লাহ ওয়ালাদের সঙ্গে একটু সুসম্পর্ক রাখো। সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। আল্লাহ ওয়ালাদের সঙ্গে একটু সুসম্পর্ক রাখুন। আল্লাহ পাক তার পেয়ারা বান্দা বান্দীদের ওসিলায় যদি কাল ময়দানে মাহশারে আমাদের ঘরে মাফ করে দেন, বলবেন আল্লাহুম্মা আমিন। আসুন সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আদবাতান আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের শানে একটু সালামের নজরানা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। সবাই পড়েন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আয় মাহে চরখে শাখা